স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নিরস্ত্র মানুষকে এবং বন্দীদের ব্রিটিশ দ্বারা যেভাবে হত্যা করা হয়েছে এর নিদর্শন আমরা আমাদের অজস্র আছে এবং আমরা প্রত্যেকেই জানি। এরকমই একটি ঘটনা হিজলি বন্দিনিবাস। ভারতের প্রযুক্তিবিদ্যা এবং বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র IIT খড়গপুর পরাধীন ভারতে ওখানে ছিল হিজলি বন্দিনিবাস। এই বন্দিনিবাসে 1933 সালের 16 সেপ্টেম্বর তার আগের দিন লন্ডনে মহাত্মা গান্ধী আর্মির সাথে গোল্ডেন বৈঠকে আসতো। আর এখানে ওই বন্দিশালায় আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা একটি আলোচনা সভা চলছিল 16 অক্টোবর। সেই আলোচনা বিষয়বস্তু ছিল 17 সেপ্টেম্বর কথাসাহিত্যিক শরৎচন্দ্রের জন্মদিন উপলক্ষে তা কীভাবে পালন করা হবে তার রূপরেখা। আর সেইখানেই চালিয়েছিল ব্রিটিশদের পুলিশ দ্বারা চরম অত্যাচার হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে মধ্যরাতে 16 অক্টোবরের মধ্যরাতে এই হত্যাকাণ্ডে 40 জনের বেশি মানুষ আহত হয়েছে এবং 2 জন স্বাধীনতা সংগ্রামী তারা তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তারা কারা জানে? আমরা দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যাই কলকাতায়, সেখানে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার, মাফ করবেন, সন্তোষ মিত্র স্কোয়ারের নামটার সাথে আমরা অনেকেই পরিচিত। ওই সন্তোষ কুমার মিত্র প্রথম যিনি আমাদের সুভাষচন্দ্রের প্রেসিডেন্সি কলেজের সহপাঠী ছিলেন এবং দ্বিতীয়জন হলেন আমাদের মাস্টার দাস সূর্যসেনের সহপাঠী বা সহকর্মী, তারা আমাদের তারকেশ্বর সেন মিত্র। এই দুজনকে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা প্রশ্ন ভগবান যুগে 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 রূপ পাঠায় চোরারে বারে বয় সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর থেকে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা আজও বাহির গানে, আজও দুর্গুণে ফিরানো তাদের ব্যর্থ অবস্থানে। আমি দেখেছি গোপন হিংসা কপটরা ছায়ে ফেলেছে নিঃস্বপ্নে। আমি দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে থাকে। আমি দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের বিস্ফোরণ যাহারা তোমার বিষয়কে বায়ু নিভাইছে তব আরো। মাফ করবেন, লুপ্ত করেছে আমার হৃদয় দুঃস্বপ্ন করে, তাই তো তোমার বিষয় হৃদয়ে। যাহা তোমার বিষয়কে বায়ু নিভাইছে তব আরো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেরোতে